আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। আমি এতদিন এসএসসিদের ক্লাস নিতাম, তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেল, সেহেতু আমি মনে করি যেহেতু আমি অনার্স থার্ড ইয়ারের একজন শিক্ষার্থী হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেহেতু তোমাদের জন্য কোনো কিছু শর্টকাট প্রয়োজন। আমি ভাই শর্টকাট নিয়ে অল টাইম থাকি এবং শর্টকাটের উপর ভিত্তি করে আমি এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্র। তো আমি চাই তোমরা আমাদের মতো ভালোভাবে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করো। এখন কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো অনেকদিন যাবত হচ্ছে না, যেমন আমি যতটুকু জানি প্রায় 2011-তে মনে হয়েছে, 2011 সেশনে। এখন তোমরা যারা মানে এবার যাচ্ছ তারা তো 2024-25 সেশন। এখানে যদি আমরা লিখছি 2025, কিন্তু তোমাদের সেশনটা হবে 2024-2025। আমার সেশনটা হচ্ছে 2021-2022। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্বন্ধে তো আমাদের তেমন তথ্য জানা নাই। সেই সকল তথ্যের সমাধান নিয়ে আজকে আমরা শিয়ান ইসলাম চলে আসছি তোমাদের মাঝে। সকল প্রশ্নের সমাধান, সকল তোমাদের যে প্রশ্নগুলো, আমি সবগুলো প্রশ্ন এখানে কাউন্ট করার চেষ্টা করেছি এবং সকল প্রশ্ন আমরা এখানে লিখে দিয়েছি এবং সবগুলো প্রশ্ন আজকে আমরা তোমাদের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে ধীরে ধীরে আমরা বুঝাবো, তোমার ধীরে ধীরে বোঝার ট্রাই করবো। সবগুলো আমরা শর্টকাট উত্তর দেওয়ার চেষ্টা করবো না, কারণ সব জায়গায় ভাই শর্টকাট চলে না। এক নম্বর যদি আমরা দেখি, সত্যিই কি আলাদা আলাদা পাশ আছে? যেমন আমাদের আগে ছিল যে বাংলায় বাংলায় 10, ইংরেজিতে 10, মানে আমি আগেরটা বলতেছি, বাংলায় 10, ইংরেজিতে 10, সেখানে কমপক্ষে তোমাকে 3 পেয়ে টোটাল 6 পেয়ে পাস করতে হবে। সেটা বর্তমানে নাই। তোমাকে টোটাল শুধুমাত্র তুমি যদি টোটাল 35 স্কোর পাও তাহলে তুমি পাস করেছো বলে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে মানবে। তুমি শুধুমাত্র 35 মানে 35 যদি পাও তাহলে তোমাকে পাস। এখানে তুমি কোনটায় তোমার সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, গণিত, ভাগ যা আছে সব মিলে তুমি যদি 35 পাও তাই হবে। এখানে কোনো আলাদা আলাদা কোনো পাস নাই। যেমন তুমি যদি মনে করো যে তুমি মনে করো ভাগের সাইডে সাবজেক্ট 4 এবং 60 পেলে, আর বাকিগুলো তুমি কোনো অ্যান্সারই করলো না, তাও কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আমার মনে হচ্ছে এটা তোমাদের সকলে ক্লিয়ার হয়েছে। দুই নম্বর কথা হচ্ছে কোন কোন বই পড়ো, কোন কোন বই পড়বো এটা ভাই আমি লাস্টে বলবো ইনশাল্লাহ। এটার জন্য তোমরা একটু ওয়েট করো। তারপরে 2 নম্বরে কি বলছে, কোন সিলেবাসে পরীক্ষা হবে, কোন সিলেবাস, সেটা শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। আমার মতটা হচ্ছে তোমরা ফুল সিলেবাসে প্রিপারেশন নেয়। আর সবচেয়ে বেশি কথা, বড় কথা হচ্ছে তোমরা যে 2024 সালে ইন্টার পরীক্ষাটা যে দিয়েছো, সেইখানে যে সিলেবাস ছিল একদম হুবহু সেই সিলেবাসটা তোমরা কাজে লাগানোর চেষ্টা করো। আমার মনে হচ্ছে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওই সিলেবাস অনুযায়ী তোমরা চেষ্টা করো, বাকিটুকু আল্লাহ ভরসা। এবং 4 নম্বর কথা হচ্ছে কোথায় কোচিং করব। এখন কোচিং এর ক্ষেত্রে ভাই 3টা পার্ট আছে এখানে। এখানে যেমন অনেকগুলো স্টুডেন্ট থাকে, যেমন প্রথম পার্ট নিয়ে যদি কথা বলি, অনেক স্টুডেন্ট থাকে যাদের মানে টার্গেট থাকে বুয়েট, মেডিকেল, পাবলিক ইউনিভার্সিটি। তাদের আবার অনেকে চিন্তা ভাবনা করে যারা মানে মেধাবী বলা যেতে পারে, বা অন্য কোনো সমস্যা যদি থাকে, তাহলে তারা অনেকে চেষ্টা করে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, মানে পড়ার ইচ্ছা নাই, তারপরে আমি অ্যাপ্লাই করে রাখি, মানে যেটা আমরা আগে করতাম, অ্যাপ্লাই করে রাখি, যদি অন্য কোথাও চান্স না হয় তাহলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো। এটা অনেকের টার্গেট থাকে। যদি তারা ওইরকম থাকে যে আমার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা অনেক, যদি পাবলিক ইউনিভার্সিটি না হয় তাহলে আমি ন্যাশনাল হবো, তাদের জন্য মতটা হচ্ছে ভাই তুমি কোথায় কোচিং করবা। তুমি মানে পাবলিকে ভর্তি হওয়ার জন্য, যেমন সায়েন্সের জন্য যদি আমরা বলি উদ্ভাস, রেটিনা, এগুলো কিন্তু ভালো মানের। এগুলোর মধ্যে তুমি কোর্স, অনলাইন কোর্স, সরি অফলাইন কোর্স করতে পারো। আর আর্টসের জন্য আমি যতটুকু জানি ইউসিসি সম্ভবত ভালো, কমার্সের জন্য এগুলাই তোমরা হয়তো দেখে, ফোকাসও ভালো আছে, এগুলো তোমরা দেখে ভালোভাবে করতে পারো যদি পাবলিকে তোমাদের নেশা থাকে। আর একটা ধাপ যদি আমরা বলি যে ভাই আমার তো মানে অনার্স মানে করার কোনো প্ল্যান ছিল না, পরিবারের চাপে বা বিভিন্ন সমস্যার কারণে আমি অনার্স করতেছি। এখন ভাই তাহলে মানে কি অবস্থা, আমি কি করবো বুঝতেছি না। আমি তো দিশেহারা হয়ে গেলাম, কারণ আগে তো অ্যাপ্লাই করলে কোনো না কোনো একটা ভালো বা মন্দ যে কোনো জায়গায় হোক চান্স হতো, কিন্তু এখন তো হচ্ছে না। কারণটা কি ভাই? তাদের জন্য ভাই মানে অপশনটা হচ্ছে তোমাকে ভাই পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। কারণ এটা আসলে তুমি বিশ্বাস করো বা না করো, তুমি যদি ভাই 35 না পাও তাহলে তোমার জাতীয় সাথে ভর্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে চলে। কারণ আমি আমার ডিপার্টমেন্টের গণিত ডিপার্টমেন্টের ক্লাসের স্যারের সাথে আমি সরাসরি কথাবার্তা বলেছি। তিনি আমাকে বলেছে যে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। 35 এর নিচে পাইলে, 35 পাইলে হয়তো তিনি একটা সাবজেক্ট পেতে পারে, পাবেন কিনা তাও কিন্তু সিওরিটি নাই। তবে জাতীয় সাথে যেহেতু আসর অনেক পাইতে পারে, তো ভালো সাবজেক্ট পাইতে গেলে তোমাকে ভালো নাম্বার পাইতে হবে। আর একটা ধাপ, আমরা 3 ধাপে কথা বললাম, লাস্টের ধাপে আমরা বলতেছি অনেক কথা হচ্ছে ভাই আমার তো মানে দেখে গেলে অভ্যাস, আমি তো ভাই কিছু পারি না, তাহলে তো ভাই আমি কি করব? তো ভাই তোমার কথাও ভাই একই অবস্থা। তো দেখে গেলে ভাই আর যাইতেই করো। এমসিইউ ভাই ওইভাবে দেখা যাবে না, কারণ এখানে সেট হবে। সেট মানে আমরা যেমন ইন্টারে যেরকম সেট দিয়ে আসছি, ইন্টার বা এসএসসিতে যেরকম সেট দিচ্ছি, ওই সেটের সাথে এই সেটের পার্থক্য অনেক। কারণ তোমাকে এখানে 1 ঘন্টা সময় দেওয়া হবে 100 এমসিকিউ। তুমি মনে করো যে এমসিকিউ মিলাবা, তোমার পাশে যে মিলাবে, এখন পাশে তার কি অবস্থা হবে সেটা কিন্তু বলা মানে তোমার জন্য বাহুল্য। এখন কি সে পারে না না পারে তারা দেখে দাগাবা, এবং সে পারবে মানে বুঝো যে তুমি পরিবেশটা এবং তার সাথে মিলানোটা। যেমন তুমি যদি
এমসিকিউ তো দিছো মানে এইচএস ইন্টারে, তখন তো তুমি বলছো প্রশ্ন মিলাতে তোমার আশেপাশে সব ফ্রেন্ড ছিল, তাদের সাথে তুমি কম্পেয়ার করতে পারছো, কিন্তু এখন তুমি তো মানে কম্পেয়ার করাটা কঠিন হয়ে যাবে। আর পুরা সিলেবাস অনেক কিন্তু বড় সিলেবাস, ঠিক আছে, সেখানে কিন্তু মানে শর্টকাট কোনো কিছু পাওয়া আমার মনে হয় টাফ। তার জন্য তোমরা পড়াশোনাটা আবার শুরু করো, পড়াশোনার কোনো বিকল্প নেই। 3 মে ইনশাল্লাহ, 3 মে ভালো কিছু হবে বলে আমি আশা করব। তারপর এক গেল, দুই গেল, 2 নম্বরটা আমরা পরে আলোচনা করবো। 3 শেষ করলাম, কোথায় কোচিং করবো এটাও শেষ করলাম। হ্যাঁ, কোথায় কোচিং এর মধ্যে এটা আমরা পরে এই দুটো মিলে আমরা একসাথে আলোচনা করবো ইনশাল্লাহ। পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে এটা আমার মনে হয় তোমরা যদি যারা নোটিশ দেখছো তাদেরকে আর বলার কোনো অপশন নাই। কারণ পরীক্ষা কবে হবে সেখানে প্রথমেই মানে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ভালো কাজ করছে কি, একদম ঠিক ফার্স্টেই সব বিস্তারিত আগে লিখে দিছে। ওইটা তোমরা পড়লে কবে পরীক্ষা হবে এটা তোমরা বুঝতে পারবে বলে আমি আশা করি। যদি অনেকে বলছে তার জন্য আমি প্রশ্নটা লিখছি। কত নম্বরে পরীক্ষা হবে? তোমাদের পরীক্ষা হবে টোটাল 200 নম্বরে। টোটাল যে 200 নম্বর, এই 200 নম্বরের মধ্যে 100 থাকবে হলো এমসিকিউ, 100 হলো এমসিকিউ, 100 হলো জিপিএ। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো কলেজে আগে ভর্তি হতে পারতো, যেমন 10 পয়েন্ট থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলার মধ্যে যে ভালো কলেজ, সেই ভালো কলেজে যারা চান্স পেতো তাদের জন্য এই 100 নম্বরটা মানে যাদের 10 পয়েন্ট আছে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। কিন্তু প্লাস পয়েন্ট থাকলে তোমাকে এখানে 100তে 35 পাইতেই হবে, এর কোনো বিকল্প নাই। 35 না পাওয়ার কোনো বিকল্প নাই, 35 পাইতে হবে, 35 না পাওয়ার কোনো বিকল্প নাই। তারপরে তুমি যদি ভালো একটা কলেজ চান্স পেতে চাও, যেমন তোমার জেলার মধ্যে সবচেয়ে ভালো কলেজ যদি বলি আমরা, ওইরকম যেমন ময়মনসিংহ যদি বলি আনন্দ মোহন কলেজ, তুমি যদি আনন্দ মোহন কলেজে চান্স পেতে চাও ভালো একটা সাবজেক্টে, তোমাকে আমার মনে হচ্ছে সম্ভবত এখানে 70 প্লাস পাইলে তুমি চান্স পাবে কিনা সন্দেহ আছে। তাহলে বুঝো ভাই কি অবস্থা। আর সবচেয়ে একটা ভালো দিক কি করছে, কাট মার্কেটে, কাট মার্ক মানে এমসিকিউ ভুল হলে কোনো কাটে মানে নাম্বার কাটবে না। এটা না কাটলে তোমাদের জন্য ভালো হয়েছে আসলে, এটা কাটলে তোমাদের অবস্থা আরো খারাপ হইতো। কত নম্বরের পরীক্ষা হলে তোমরা বুঝতে পারলা। এটাও কিন্তু বিস্তারিত সব দেওয়া হয়েছে যে এসএসসিতে আছে 40, ইন্টার আছে 60। তো তোমরা বুঝতে পারছো যে কি অবস্থা। কয়টি বিষয়ের পরীক্ষা হবে এটা নিয়ে আলোচনা মানে আহামক অবস্থা। কয়টা বিষয়ে, যেমন রসায়ন, সরি, বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, সব সব বিভাগে কিভাবে পরীক্ষা হবে, কি হবে না হবে, সব কিন্তু বিস্তারিত আলোচনা করা, মানে ওই নোটিশটার মধ্যে সব বিস্তারিত আলোচনা করা আছে, ঠিক আছে কি। তোমাদের কারো নোটিশ সমস্যা থাকলে তোমরা কিন্তু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করতে পারো, যে নোটিশ ভাই আমি পাইতেছি না বা বুঝতেছি না, তখন তোমরা হোয়াটসঅ্যাপ না করতে পারো, সেখানে সব বলবে। এখানে তো মানে ক্লাস লং করলে সমস্যা। আর একটা কথা হচ্ছে যে ভাইয়া, মানে অনেকে থাকে যে কারিগরি ডিপার্টমেন্ট বা মাদ্রাসা তাদের জন্য তাদের মানে সাবজেক্ট মিলতেছে না বা এই সমস্যা, যদি তোমাদের এই কোনো সমস্যা থাকে তাহলে তোমরা একটু কষ্ট করে তুমি যে কলেজে অ্যাপ্লাই করছো ওই কলেজে তুমি একটু যোগাযোগ করবা, তাহলে তারা বিস্তারিত সমালোচনা করে দিতে পারবে বলে আমার মনে হচ্ছে, যদিও এই সময়টা খুবই কম। আর একটা আছে হলো বিভাগ পরিবর্তন আছে কিনা। বিভাগ পরিবর্তনের কথা হচ্ছে যে এখানে বিভাগ ইউনিট হচ্ছে 3টা, ক খ ছোট ক, 3টা ইউনিটে পরীক্ষা হবে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা। তো বিজ্ঞান যে হলো বিজ্ঞানের ছাত্র তাকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে, মানবিক থাকলে মানবিকে পরীক্ষা দিতে হবে, ব্যবসা শিক্ষা থাকলে ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষা দেওয়ার পর কথা হচ্ছে তুমি যদি বিভাগ পরিবর্তন চাও, যেমন সায়েন্স থেকে তুমি আর্টসে যেতে চাও, তাহলে তখন যাওয়া সম্ভব, কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে সায়েন্সের উপর ভিত্তি করে, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হবে, এরকম ভাবে পরিবর্তন হবে না। তারপর আমরা 8 নম্বরটা শেষ করে ফেললাম। এখন আমাদের এই কথাটা হচ্ছে কোন কোন বই পড়বো, কোথায় কোচিং করব। এটার ভাই শর্টকাট সমাধান আমার কাছে আছে। কোন কোন বই পড়বো, পরীক্ষা কবে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সমস্যা কি আছে, এখানে প্রশ্ন তেমন কঠিন হবে না, কারণ এখানে সিট অনেক, এখানে সবাইকে চান্স দেওয়ার তারা সুযোগ করবে, অন্তত 35 নম্বর পেয়ে সকলে যেন চান্স পায়, সে চাহিদাটা তারা পাবে। তাই এখান থেকে মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে না আসতে পারে, এটা অনেকটাই অনুমান করা যায়। আর অনুমান না করলে মানে আন্দাজে দেখালে যে হয়, এই টেকনিকটা মানে চেষ্টা করলে পারা যায়। তো সব মিলিয়েই যদি তোমাদের পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমরা ওইদিকে ফোকাস করো, পাশাপাশি তোমরা এটা রাখো, তাদের জন্য কিন্তু আমি এই অপশনটা রাখতেছি না। কিন্তু যদি কারো টার্গেট থাকে যে ভাই আমাকে ন্যাশনালে চান্স পেতেই হবে, কোনো সিস্টেম নাই তাছাড়া, আমার ন্যাশনাল কোনো বিকল্প নাই, চান্স পেতে হবে, আপনি এমন কিছু শর্টকাট দেন যাতে এমসিকিউ, যাতে মানে এমন শর্টকাট দেন যাতে আমরা চান্স পেতে পারি অন্তত ভালো কিছু, তাদের জন্য কথা হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তোমরা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবা, এবং সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলতে মানে সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেকটা বিভাগে আমরা 2000 করে এমসিকিউ বানাইছি, এটা নোট দেওয়া আছে।
এটা আমরা অনলাইনে তোমাদেরকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার জন্য অনলাইনে যে আমরা কোর্স মানে অনলাইনে যে মানে এটা পাঠিয়ে দেবো পিডিএফটা, এখানে 2000 এমসিকিউ আছে। তোমরা যদি একটু কষ্ট করে 2000 এমসিকিউ আবার টেকনিক আছে, মানে আলাদা আলাদা করা আছে। এগুলা মনে করো যে সহজে পারবা বলে আমরা আশা করব। এই 2000 এমসিকিউ যদি তুমি পারো, মানে যেহেতু সময় আছে তোমাদের, এখন মনে করো যে মে মাস, তাহলে মার্চ এপ্রিল মে, যদি তুমি 2 মাস যদি ঠিকমতো পড়ো, 60 দিনে তুমি যদি 2000 নৈমিত্তিক পড়ো, আরো এর ভিতরে মানে আর কোনটা গুরুত্বপূর্ণ সবই কিন্তু দেওয়া আছে। ও 2000 না, সরি সরি, 1400 সরি 1500, আর শিওর খেয়াল ছিল না তো এই জন্য উল্টাপাল্টা লাগাইছে। 1500 এমসিকিউ সেখানে দেওয়া আছে। এটা আমাদের বানাইতে অনেক কষ্ট করতে হয়েছে। তো এই কষ্টের ফি মাত্র 100 টাকা। তোমরা যারা এই সাজেশনটা নিতে চাও তারা একটু কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা এবং 1500 এমসিকিউ আমরা পাঠিয়ে দেবো। এখন কথা হচ্ছে যে ভাই আমার সমস্যা, আমি তো ভাই ফ্রিতে কোনো কিছু পাইলে আমি নিতে পারতাম, ফ্রি ছাড়া আমার কোনো উপায় নাই। তো ফ্রি যারা আছো তাদের জন্য অতি শীঘ্রই কাল অথবা পরশু আমরা ধীরে ধীরে সবগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করব, কারণ ইউটিউবে ওইভাবে সরাসরি সবকিছু আপলোড করা মানে একটু লং টাইমের প্রসেস। সাধারণ জ্ঞান প্রত্যেকটা আমি দেখেছি, বিজ্ঞান, মানবিক, উচ্চতর সরি ব্যবসায় শিক্ষা, সব বিভাগে 10টা করে সাধারণ জ্ঞান এমসিকিউ আসবে। তো সাধারণ জ্ঞান কিন্তু ভাই লং প্রসেস। যারা মানে জবের প্রিপারেশন নিচ্ছ বা মানে জবের প্রিপারেশন নিবা সামনে, অথবা যারা পাবলিক ইউনিভার্সিটি পড়ো তারা কিন্তু মানে পাবলিক ইউনিভার্সিটি পড়ার জন্য চেষ্টা করতেছো, মানে অ্যাডমিশন নিবা, তাদের জন্য কিন্তু মানে সাধারণ দেখলেই বুঝতে পারবো যে এটা কত লং। তো সেখান থেকে আমরা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে 200 এমসিকিউ খুঁজে বের করেছি। সেই 200 এমসিকিউ যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ ভাগ্য যদি ভালো থাকে, সেখানে 10 থেকে অন্তত 9টা কমন পাবা বলে আমি আশা করব। এই ক্লাসটা 290 10টা ক্লাস ধীরে ধীরে দেওয়া হবে, এবং বাকি ক্লাসগুলো আমরা ধীরে ধীরে সব আলোচনা তোমাদের মাধ্যমে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে শিয়ান বাসার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।